সঙ্গিনী, হ্যাঁ আমি তোমার সহধর্মিনী। বেশ, আমি ধরে নিলাম তুমি সহধর্মিনী। আচ্ছা বলো তো সহধর্মিনীর কাজ কি? বলে সে কি কথা, সহধর্মিনীর কাজ হলো ধর্মের প্রতি সহযোগিতা করা। কোন স্বামী যদি হরিনাম শুনতে না যায়, তুলসী তলায় একটু যদি না গিয়ে বসে একটু জল না দেয়, স্ত্রীর কাজ হবে তাকে জোর করিয়ে ওই দিকে নিয়ে যাওয়া। তাই তো স্ত্রীকে বলেছে একদিকে যে স্ত্রী হলো পতির গুরু। হ্যাঁ, স্ত্রী যদি পারে একটা স্বামীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে, যেটা করেছিল হিরণ্যকশিপুর স্ত্রী কয়াধু। হ্যাঁ, যার জন্য ওই ভক্ত প্রহ্লাদ তৈরি হয়েছে। অসুরের ঘরে প্রহ্লাদ কি করে তৈরি হলো? হ্যাঁ, একটা স্ত্রী পারে কিন্তু ধর্মের দিকে অনুসরণ করে দেওয়ার জন্য। বেশ, তাহলে বলো তো এই যে প্রসাদটা তুমি আমাকে দিয়েছো, এই প্রসাদটা কার প্রসাদ? যেই না বলেছে কার প্রসাদ, সঙ্গে সঙ্গে ওই ললিতা না বলার ভান করে উল্টো দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে। এই ললিতা, তোমায় আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ না? বলো, তুমি তো একটু আগে বললে সহধর্মিনী, যে ধর্মের সহায়তা করে সে নাকি সহধর্মিনী। আচ্ছা বলো, এই যে প্রসাদটা তুমি আমার সেবার জন্য নিয়ে এসেছো, এই প্রসাদটা কার প্রসাদ? ললিতা বলছে আমি বলতে পারবো না। বাহ 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 ললিতা, এই হলো তোমার ধর্মের সহায়তা, এই হলে তুমি সহধর্মিনী। বেশ, তুমি যখন বলতে চাইছো না, তুমি যখন বলতে চাইছো না, তাহলে এই তোমার সামনে আমি বলে রাখছি, আমি আর এখানে থাকবো না, আমি আর এখানে থাকবো না, আমি তোমাকে ছেড়ে চলে যাব। আর এই কথা শোনা মাত্র ললিতা ছুটে গিয়ে স্বামীর দুটি চরণ যুগলে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। স্বামী, একটা স্ত্রীর যদি তার পতি চলে যায়, তার আর দুঃখ রাখার স্থান আছে? ওগো স্বামী, তুমি আমায় চরণ ছাড়া করো না স্বামী, তুমি যেও না, তুমি যেও না স্বামী। বেশ, তাহলে বলো বলো এটা কার প্রসাদ? স্বামী, জানি না একটা মেয়ে ছেলে যদি তার বাবার আর্থিক সম্পত্তি বেশি থাকে, সেই আর্থিক সম্পত্তিকে তুচ্ছ মনে করে একটা গরিব বাড়ির ছেলের হাত ধরে চলে যায়, আর সেই বাবার সম্পত্তি ধন দৌলতকে না তাকিয়ে ওই গরিব স্বামীর সংসারে যা কিছু থাকে ধীরে ধীরে সেটাকে নিয়ে ধীরে ধীরে তার সংসারটা প্রতিপালন করে। আজকে আমি আমার বাবার কথায় নয়, তোমাকে আমি বলবো যে এটা কার প্রসাদ? এই প্রসাদটা হলো আমার পিতা আরাধ্য দেবতা নীলমাধবের প্রসাদ। নীলমাধবের প্রসাদ। ললিতা, ললিতা, ও ললিতা, ও ললিতা, আমি তোমায় বলছি, তুমি আর দেরি করো না, তুমি আমায় একটু নিয়ে চলো। এই তোমার আমি হাত ধরে বলছি, না 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 স্বামী, এ হয় না, এ হয় না। কেন হয় না? এ হয় না জানো, যদি আমার বাবা এই কথা শোনে তাহলে আমার দুজনকে জ্যান্ত পুড়িয়ে মেরে ফেলবে। তুমি যখন বলছো তোমার বাবা পুড়িয়ে মেরে ফেলবে, আমি ও কথা শুনতে চাই না। তার থেকে তোমার সামনে আমি আমার নিজের জীবনটাকে শেষ করে দেব।
সঙ্গে সঙ্গে ললিতা ছুটে গিয়ে স্বামীর দুটো চরণ যুগল জড়িয়ে ধরে বলছে, স্বামী স্বামী তুমি ও কথা বলো না, কিন্তু আজকেই আমি আমার পিতার কাছে গিয়ে বলবো তোমাকে ওই পিতার আরাধ্য দেবতা নীলমাধবের দর্শন করাবে। দেখতে দেখতে পিতা যখন বাড়িতে ফিরে এলো, ওই মেয়ে ছুটে গিয়ে বাবার দুটো চরণ যুগল জড়িয়ে ধরে আঁচলটাকে ওই চরণের কাছে রেখে দিয়ে বলছে, পিতা পিতা। কিরে কিরে ললিতা, কাঁদছিস কেন? কি হয়েছে বল বল। পিতা, আজকে যে কথাটা আমি নিয়ে এসেছি, যে বিষয়টা আমি নিয়ে এসেছি, জানি তুমি এই কথা শুনলে নিজে রেগে যাবে, নিজেকে নিজে ঠিক রাখতে পারবে না, তবু আমি বলছি পিতা, আর জনমে পাই যেন গো পিতা। পিতা বলো না, বলো না, আমার স্বামীর ইচ্ছা, আমি স্বামীর ইচ্ছা যেন তোমার ওই আরাধ্য দেবতা নীলমাধবের দর্শন পায়। না, কি বললি ললিতা? আমি তোর স্বামীকে ফিরে যেতে বল, তোর স্বামীকে ফিরে যেতে বল, আমি তোর স্বামীকে দেখা দিতে পারবো না। জানিস আমি ওই নীলমাধবের দেখা কাউকে দিই না, কাউকে দিতেও দেব না। যদি কেউ পেতে চায় তাকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব। ব্রাহ্মণ দাঁড়িয়েছিল, ব্রাহ্মণ তখনই চিৎকার করে বলছে, শোনো রাজন, আজকেই আমি আমার প্রকাশ করছি যে নীলমাধবের জন্য আজকে আমি দ্বিতীয়বার বিয়ে করেছি। কি বললে? কি বললে? দ্বিতীয়বার বিয়ে করেছ? ব্রাহ্মণ খিলখিল করে হাসছে। রাজা শোনো, আমি তোমার মেয়েকে দ্বিতীয়বার বিয়ে হয়েছে। একটা ব্রাহ্মণ একটা বৈষ্ণবের দ্বিতীয়বার বিয়ে করা কিন্তু ঠিক নয়, পাপ। কিন্তু তা সত্ত্বেও আমি বিয়ে করেছি, কারণ একটাই, আমার ইচ্ছা যদি তোমার ললিতার হাত ধরতে পারি তাহলে আমি ওই নীলমাধবের দর্শন পাবো। কিন্তু যখন আমি নীলমাধবের দর্শন পেলাম না, আমি আর এখানে থাকবো না, আমি সব কিছু ত্যাগ করে দিয়ে আমি চলে যাব আমার প্রথম পক্ষের স্ত্রী মাধবীর কাছে। তখন ওই মেয়েকে যখন ছেড়ে দিয়ে চলে যাবে একটা বাবা, যতই যাই হোক সব কষ্ট সয়ে যেতে পারবে, কিন্তু একটা মেয়ে ছেলে যখন বাপের বাড়িতে এসে নয়ন জলে কাঁদে, কোনো বাবা ঠিক থাকতে পারে না, কোনো মা ঠিক থাকতে পারে না। মা বাবা দুজনেই ঝরঝর করে কাঁদে। তেমন একটা ছেলে যখন বাড়ি থেকে যখন ওই বাইরের রাজ্যে যখন কাজ করতে যায়, তখনও মায়ের চোখ থেকে ঝরঝর করে জল গড়িয়ে পড়ে, তখনও পিতার নয়ন থেকে ঝরঝর করে ওই নয়ন জল থেকে নয়ন জলটা ধীরে ধীরে গড়িয়ে পড়ে। তাই ওই বিশ্বাবসু আর সহ্য করতে পারল না, নয়ন জলে চিৎকার করে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি দেখা দেব, কিন্তু দেখা দিতে পারি, কিন্তু এর ভেতরে কথা আছে, একটা শর্ত আছে। কি শর্ত? দেখা দিতে পারি, কিন্তু তোমার ওই স্বামীর চোখ দুটো পট্টি দিয়ে বাঁধা থাকবে। দ্বিতীয় কথা হলো, আমি আমার কমণ্ডলর জল থলাক থলাক আওয়াজ করব, ওই আওয়াজটা শুনে পেছনে পেছনে আসতে হবে, আমি কোনো স্পর্শ করে রাখবো না, ধরে রাখবো না। তৃতীয় কথা হলো, যদি কোনো হিংস্র জন্তু বা সর্পে ওকে কেটে ফেলে বা খেয়ে ফেলে, তার জন্য আমি দায়ী থাকবো না। আর এই যে ভয়ের কথা যেই শুনেছে, ললিতা একটা সরষের পুটলি নিয়ে গিয়ে বিদ্যাপতির কোমরে বেঁধে দিল। আর বিদ্যাপতি কি করলেন?
ওই সরষের পুটলির নিচে একটা ছাঁদা করে দিলেন। এবার একটু আসি বাবা, বলবো না বিশ্রাম করে দেব? হবে তো? বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। এবার বিশ্বা বসু পূর্ব জন্মে কে ছিল? এই জগন্নাথ আজকালকার দিনে। এবার মেন পয়েন্ট গুলো এসেছে বাবা, একটু মন দিয়ে শুনুন, বেশি বলবো না, একটু বলে দিই, কেন এর হাজার হাজার তত্ত্ব আছে। জগন্নাথ লীলা কেউ কোনোদিন শেষ করতে পারে না, এ পর্যন্ত কেউ শেষ করে বলেও দিতে পারে না। তার লীলার মাহাত্ম কে বলবে? এই যে জগন্নাথ মন্দিরে, এই যে আপনারা সিঁড়িতে পা দেন, একটু লক্ষ্য করে দেখবেন, জগন্নাথ যখন এই কথা বলে দিলেন, প্রচার করে দিলেন, কেউ যদি আমাকে দর্শন করে তার পুনর্জন্ম ন বিদ্যতে। হ্যাঁ, কেউ যদি আমাকে দর্শন করে তাহলে তাকে আর পুনর্জন্ম হতে হবে না এবং তিনি গোলকধাম প্রাপ্তি হবে। এদিকে যমরাজ কেঁদে কেঁদে চলেছে জগন্নাথের কাছে, হে জগন্নাথ, তাহলে এই পরিস্থিতিতে আমি যে বসে আছি, আমার যে এতগুলো নরক, 28টা নরক আছে, এ নরকে কাকে নিয়ে যাব? সবাই যদি তোমায় দর্শন করে ফেলে। জগন্নাথ তখন হেসে হেসে বলছে, শোনো শোনো যমরাজ, তোমাকে একটা কথা বলে দি, ওই আমার সিঁড়িতে দেখবে যে কালো শিলাগুলো যেগুলো রয়েছে, তাতে যদি কোনো ব্যক্তি পদার্পণ করে তাকে কিন্তু তোমার ওই জমপুরীতে যেতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। বিদ্যাপতিকে নিয়ে চললেন, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাও গাও কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম, মুখে হরি নাম, নিতাই গৌর হরি 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 মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু বিশ্বাসে কভু নিঃশ্বাসে, কভু বিপদে কভু সংসদে, কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে, কভু বিপদে কভু সংকটে। বিশ্বা বসু নিয়ে চলেছে। বিশ্বা বসু মনে মনে চিন্তা করছে, যদি এই আমার জামাই আর্যপুত্র যদি দেখা পেয়ে যায় নীলমাধবে, তাহলে কিন্তু আর নীলমাধব থাকবে না, কিন্তু আমার যে প্রতিজ্ঞা, কোনোদিন আমি আমার পাশ ছাড়া করব না। এবারে আসুন, কেন এই রকমটা হলো? পূর্ব জন্মে রামচন্দ্র ত্রেতা যুগে, যখন ত্রেতা যুগে রামচন্দ্র তার সীতা দেবীকে হারিয়ে বনে বনে ঘুরছে, তখন হনুমান একটা কথা বললেন, প্রভু তুমি ওই লঙ্কেশ্বরী রাবণকে তুমি হারাতে পারবে, কিন্তু ওর ভেতরে একটা কথা আছে, যদি তুমি ওই বালির কাছে যদি যেতে পারো, কিষ্কিন্ধার রাজা হয়ে যে বসে আছে বালি, ওই বালির কাছে যদি যেতে পারো, ওর হাজার বানর সেনা নিয়ে তুমি যদি ওই লঙ্কেশ্বরী রাবণের সঙ্গে যুদ্ধ করতে পারো, তাহলে তোমার সীতা দেবীকে তুমি উদ্ধার করে নিয়ে আসতে পারবে। ভগবানকে যেই বলা, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র কি করলেন জানেন? সঙ্গে সঙ্গে তিনি ওখানে রাজনীতি করলেন। কি রাজনীতি? একটা বড় ভাই যদি ছোট ভাইকে বাদ দিয়ে নিজে সবকিছু আত্মসাৎ করে নেয়, সেটা ঠিক?
ভুল। বালি করেছিল বড় ভাই হয়ে ছোট ভাই সুগ্রীবকে কোনো কিছু দিয়েছিল না, নিজের গায়ে কত শক্তি, তাই ওই সুগ্রীবকে মেরে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল। আর সুগ্রীব কি করেছে, সবকিছু বাদ দিয়ে নিজে গিয়ে গুহার মধ্যে লুকিয়েছে। রামচন্দ্র সেখানে গেলেন। রামচন্দ্র গিয়ে সুগ্রীবকে বললেন, সুগ্রীব, আজ থেকে তোমাকে আমি মিতালি করলাম, বলো তুমি আমার সীতাকে উদ্ধার করে দেবে? সুগ্রীব বললেন, প্রভু, শুনেছি নাকি তুমি পুরুষোত্তম রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র, অযোধ্যাপুরীর তুমি একমাত্র শ্রেষ্ঠ রাজা, তুমি নাকি যাকে যা কথা দাও একাতরে নাকি পালন করো। তাহলে প্রভু, প্রভু আমার কিছু চাই না, আমি চাই ওই কিষ্কিন্ধার রাজা হতে। পারবে? পারবে তুমি আমায় ওই রাজ্য অভিষেক করাতে? আমি রাজ্য সিংহাসনে বসবো, রাজার সিংহাসনে বসে আমি রাজ্য প্রতিপালন করব। বেশ, আমি তোমায় আশীর্বাদ করছি, তথাস্তু। বলে তাহলে কি করে হবে? বলে এক কাজ করো, তুমি ওই বলির সঙ্গে মারাপিট করো। কি? আরে ওটাই তো সমস্যা। আমার দাদা বালি, বালির সঙ্গে আমি তো যুদ্ধে পেরে উঠি না, তার জন্য তো আমি লুকিয়ে আছি। বলে এখানেই তো কাজ। বলে কি? বলে যখন মারামারি করবে, যখন যুদ্ধ করবে, আমি কি করব? গাছের আড়াল থেকে ওকে মেরে ফেলব। বলে ভালো প্রভু, তোমার কাহিনী ভালো। বলে কেন? বলে আমাকে দেখতে আর দাদাকে দেখতে হুবহু একই রকম, কেউ চিনতে পারবে না। তাহলে ওই বালিকে মারতে গিয়ে যদি তুমি আমাকে মেরে দাও না, কাহিনী ভালো। ভগবান তোমার চোখে দেখা যায়। এই যে মায়েরা বলে না, এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা তোমার কি ঢালা না? বলেন না। শোনো, যে পাপ করছে সে পাপ করছে। ওই যে বড়শি দেখেন না, যারা বড় বড় মাছ ধরে, বড়শিটার নাম কি? ফুল বড়শি। ভগবানের কাজ ওটা। তুমি কত খেলা করবে, খেলা করো, আমি ডোর ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, খেলো খেলো খেলো। আর খেলতে খেলতে যেদিনকে খেলা শেষ হবে সেদিনকে এমন লাটাই ঘুরাবে না, একবারে মুখ পানে ধরবে, কামতে আর রাত্রি কুলাবে। হরি বল, হরি বল। ভগবান বললেন, শোনো, আমি তোমায় বলছি তুমি যুদ্ধ করো। আর হনুমানকে বললেন, হনুমান, তুমি একটা বনফুলের মালা নিয়ে এসে সুগ্রীবের গলায় দিয়ে দাও। যাও। যুদ্ধ শুরু হয়ে গেল। এবার যুদ্ধ শুরু হতে হতে যখন সুগ্রীবকে গদার উপরে গদা প্রহার করছে, ভগবান রামচন্দ্র কি করলেন? গাছের আড়াল থেকে অমোঘ বাণটি নিক্ষেপ করে দিলেন। আর যেই অমোঘ বাণটি নিক্ষেপ করে দিল, সঙ্গে সঙ্গে ওই ধরাশায়ী হয়ে গেল বালি। আর এই বালির মৃত্যু দেখে বানাঘাতে যখন ধরাশায়ী হয়ে গেল, পুত্র অঙ্গদের কাছে কথাটা পুত্রের কানে গেল। সঙ্গে সঙ্গে ওই পুত্র ছুটতে ছুটতে এসে পিতার মৃত্যুর খবর শুনে ওই পিতার বুকের উপরে আছাড় খেয়ে পড়ে বলছে, কে গো, কে গো তুমি আমার পিতাকে কূটনীতি করে, রাজনীতি করে, কুচ্ছুচ্ছি করে আমার পিতাকে মেরে ফেললে গো। যখন ওই পিতার বক্ষ মাঝে ওই মাথাটি আঘাত করে করে কাঁদছে, রামচন্দ্র ছুটে এসে ওই অঙ্গদের মাথায় হাত বোলাচ্ছে। বাবা, যখনই রামচন্দ্র হাত বোলাচ্ছে, বলো 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 বৎস, তোমার কি চাই বলো। সঙ্গে সঙ্গে অঙ্গদ বললেন, প্রভু, যদি আমায় আশীর্বাদ দিতে হয় এই আশীর্বাদ দাও, আমি যেন পিতৃহত্যার প্রতিশোধ নিতে পারি। রামচন্দ্র বললেন, তথাস্তু। হনুমান বললেন, প্রভু এ কি করলে? লক্ষণ বললেন, প্রভু এ কি করলে, এ কি করলে?
যার একটা কনিষ্ঠ আঙুলের হিলনে গোটা বিশ্ব লয় হয়ে যায়, তাকে নাকি একটা মানুষ, একটা নর সে নাকি মেরে ফেলবে। এত বড় সাহস। ভগবান বললেন, শোনো, অঙ্গদ আমাকে মারবে ঠিকই, কিন্তু এই যুগে নয়, পরের যুগে, দাপর যুগে আমি হব কৃষ্ণ, আর তুমি হবে জরাবেদ। আর আমি যখন লীলা অবসান করব, সেই লীলার শেষ প্রান্তে তুমি আমার বাম পায়ে তুমি একটা তীর বিদ্ধ করবে, আর সেই তীর থেকে আমি আমার দেহ পরিবর্তন করব। এর ভেতরে আরো কথা আছে বাবা। কেন বাম পায়ে মেরেছিল, কি কারণে বাম পায়ে লাগলো, আর কি কারণে বা ওই যে তীরটা লাগলো, তীরটার ফলা কি ছিল, এ অনেক কথা বাবা। জরাবেদ ওই অঙ্গদ হলেন কার ছেলে? জরাবেদ, জরার রাজা। ওই মানে যাকে বলা হয়, আমরা যাকে ভালো কথায় বলি জালি। হ্যাঁ, এবার বলি, একটু বলে দিই তাহলে আপনি বুঝতে পারবেন। একদিন ভগবান যখন দ্বারকাপুরীতে আছেন, ভগবানের কতজন মেয়ে বউ ছিল বলুন তো, স্ত্রী ছিল কতজন? রাধে রাধে, ঘুম আসছে নাকি? ঘুম আসছে? কতজন স্ত্রী ছিল ভগবানের? হ্যাঁ, বাবা বলে দুজন, বলে না না না, 16,108 বলে, একটা নিয়ে আমরা সামলাতে পারি না। সর ভগবানের 6টি ঐশ্বর্য ছিল, 6টি ঐশ্বর্য। তার জন্য ভগবানকে দেখেছেন কোন সময় তার দাঁড়িয়ে বেরিয়ে যেতেন? ভগবানের কোন সময় দাঁড়িয়ে আছে দেখেছেন? কোন সময় চুল পেকেছে দেখেছেন? হ্যাঁ, ভগবান কোন সময় বৃদ্ধ হয়েছে দেখেছেন? ভগবানের 6টি ঐশ্বর্য ছিল। তার জন্য ভগবান স্বয়ংই ভগবান, আর কেউ ভগবান নয়, ওই তিনি একাই ভগবান। আর ওই ভগবান ওই যে 16,108 জন গোপিনীকে বিয়ে করেছিলেন, ওই কি আমাদের মতো প্রেম আলাপ করবার জন্য না, উদ্ধার করবার জন্য। 8 জন মেন, 8 জন মহিষী ছিলেন। আর এই 8 জন মহিষীর ছেলে শাম্ব, এই শাম্ব কি করতেন? দাম্ভিকতা। আমার বাবা রাজা, আবার ভগবান, তাহলে আমার কি আর মাটিতে পা পড়ে? সুরাপান করে এবার বৈষ্ণব ব্রাহ্মণকে, ঋষিকে ঠকাতে লাগলেন। ঋষিকে ঠকাচ্ছে, কি করছে? ওই শাম্বকে দেখতে মেয়ের মতো, ওকে একদিন ওর বন্ধু বান্ধবরা ওকে মেয়ের মতো সাজিয়ে দুর্বাসা মুনির কাছে নিয়ে গেছে। দুর্বাসা মুনির কাছে নিয়ে গিয়ে অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে। হয় এখনকার দিনে তো মেয়ে ছেলে যদি একটু হেসে ফেলে, বলে ও আমাকে মনে হয়, দেখুন সে পাশে মুখ হলাচ্ছে, রাধে রাধে। দুর্বাসা মুনির কাছে গিয়ে বলছে, বলো তো যে মুনিবর এদিকে তাকান। তোমাকে ধ্যান করতে হবে না, শুনেছি নাকি তুমি খুব তেজস্বী ঋষি। হ্যাঁ, এবার দেখো তোমার তেজ কতটা আছে। হ্যাঁ, শাম্ব বলছে আচ্ছা। এবার বন্ধুদেরকে বলছে, তোমরা বলো, শুরু করো। বন্ধুরা বলছে, আচ্ছা বলো তো, এই যে মেয়েটা আছে না, এই মেয়েটা কত সুন্দর দেখতে, আর এই মেয়েটাকে যদি আপনি দেখে পেলেন, আপনিও প্রেমে পড়বেন। হ্যাঁ, এই মেয়েটা যে গর্ভবতী হয়েছে, বলুন তো, এই যে গর্ভবতী হয়েছে, এর গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান রয়েছে, এটা একটু বলে দেন তো। আপনি তো ত্রিকালক করেছি, আপনি বলে দেন। ব্রাহ্মণ বৈষ্ণবের সঙ্গে কোনোদিন ছলনা করবেন না, এখনই বলে যাচ্ছে। জয় রাধে। ব্রাহ্মণ যদি ভুল করে, তার জন্য সে সাজা পাবে, আপনি সাজা পাবেন না। আপনি তাকে ডেকে নিয়ে এসছেন,
তার যা কর্ম দক্ষিণা দিয়ে দেবেন, তারপর সে ভোগ করবে। যারা মিলন করিয়ে দেব, হ্যাঁ একটু চলবে। তখন ওই দুর্বাসা মুনি রেগে গিয়ে কি বলেছিলেন জানেন? রেগে গিয়ে অভিশাপ প্রাপ্ত করেছিল, শোন তোর ওই যে মেয়ে যাকে সাজিয়েছিস তার গর্ভে কোনো সন্তান নেই, ওর গর্ভে আছে একটা লোহার মুদ্গর, আর সেই লোহার মুদ্গর থেকে তোর যদু বংশ সব ধ্বংস হয়ে ছুটে গেল পিতার কাছে, ছুটে গেল। সেদিনকে ভগবান কৃষ্ণর আর কিছু ভালো লাগছে না, বৌমা লক্ষণা, বৌমা সুলক্ষণা খেতে দিতে চাইছে, ভগবান বলছে না আমার কিছু ভালো লাগছে না। হ্যাঁ, দুর্যোধনের মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিল দুর্যোধনের ভগবান বেয়ান মশাই। হ্যাঁ, ওই বৌমাকে বললেন আজকে আমার কিছুই ভালো লাগছে না। ভগবান তো জানতে পেরে গেছে। হ্যাঁ, ভগবান দেখলেন কাঁদতে কাঁদতে ওই তার বন্ধুরা এবং শাম্ব এসে হাজির। বলো, এই লোহার মুদ্গর আজকে আমরা অভিশাপ প্রাপ্ত হয়ে লোহার মুদ্গর পেয়েছি, এটা নিয়ে কি করব? বলে শোন, কোনদিন কাউকে কারুর সঙ্গে চালাকি করতে নেই। চালাকি যদি করিস, সে যদি মনে ব্যথা পায়, সেই ব্যথা থেকে অনুতাপ হয়ে তোর কিন্তু বংশটা ধ্বংস হয়ে যাবে। আর আজকেই তাই হয়েছে। তবু আমি বলছি শোন, কালের পরিস্থিতিতে সবাইকে যেতে হবে, কিন্তু ওই যে মুদ্গরটা ওকে যমুনার জলে ঘষে 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 ওকে শেষ করে ফেলে। ছুটে গেলেন আর যমুনার ওই কুলে গিয়ে পাথরের উপরে ঘষতে লাগলেন। লোহার মুদ্গর ঘষতে 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 ওই ফেনাগুলো থেকে কি হলো? ওই সর গাছ, যেখানে মারামারি করতে করতে ওই যদু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। আর ওই দেখলেন যে ছোট একটা হাতে ধরা যাচ্ছে না লোহা, বললেন কি করব এখানে? বলে এতটাই তো খাইয়ে দিয়েছে, আর ওইটুকু কি হবে, ফেলে দে। এবার যমুনার জলে ওই তলিয়ে তলিয়ে চলে যাচ্ছে চাকচাক করতে করতে একটা বোয়াল মাছ খেয়ে ফেললেন। আর যেই খেয়ে ফেললেন, ওই বোয়াল মাছটা গিয়ে জরাবেধের হাতে পড়ল। হ্যাঁ, জরার পুত্র জরাবেদ তারই হাতে পড়লো। সে কি করলেন? যখন মাছটার পেট কেটে দিলেন, দেখলেন একটা সোনার মতো যেন চকচক করছে। কি করলেন? বলে একে আমি একটা সাজিয়ে রাখবো, আমি যখন ওই মৃগয়া করতে যাব সেই সময় ওটাকে আমি কাজে লাগাবো। কি করলেন? একটা তীরের ফোলা করে নিলেন। আর সেদিনকে ঠিক সন্ধ্যের সময় ভগবানের 125 বৎসর পূর্ণ হয়ে গিয়েছে। হ্যাঁ, সেদিনকে ভগবান কি করছে? বংশীধ্বনি করছে। মনের দুঃখে শুনে বসে বসে বংশীধ্বনি করছে। আর এদিকে জরাবেদ চিন্তা করলো, হায় রে, আমি যে মৃগয়া করে দিনের পর দিন আমি হরিণ শিকার করে, আমি পশু পাখি শিকার করে নিয়ে যাই, বাজারে বিক্রি করে আমি অর্থ নিয়ে এসে স্ত্রীর মুখে ছেলের মুখে অন্ন তুলে দিই। আজকে সন্ধ্যা হয়ে যেতে চলেছে, আর এই সন্ধ্যা হতে হতে চলেছে এই দুকালের এক বেলায় আমি তো কোনো পশু শিকার করতে পারলাম না। হে ঈশ্বর, আজকে তুমি আমার কপালে কি রেখেছো? নয়নে জলে যখন কাঁদছে, হঠাৎ দেখতে পেল যেন হরিণের কানটা নড়ছে। ভগবানের ওই চরণটা ঠিক গোলাপি রঙের। হ্যাঁ, আর সেই চরণটা ও মনে করলো এটা মনে হয় হরিণের কান। আর সেটাই মনে করে ও কি করলেন? দূর থেকে একটি ওই ফলাটা, যে ফলাটা বানানো ছিল, ওটাকে নিয়ে
সঙ্গে সঙ্গে একটা মানুষের আর্তনাদ ছুটে গিয়ে দেখে না স্বয়ং ভগবান ওই কদম্ব বৃক্ষ থেকে নিচে পড়ে গেছে। তখন ভগবানকে বলছে, হে ভগবান, তুমি আমায় ক্ষমা করো না, আমি যে পাপী। যে ভগবান তিনি গোটা বিশ্বকে ধরে রাখে, আর সেই ভগবানকে আজকে আমি মেরে ফেললাম। প্রভু, তুমি আমাকে ক্ষমা করো না প্রভু, তুমি আমাকে ওই জমালয়ে জমের বাড়িতে পাঠিয়ে দাও। সঙ্গে সঙ্গে ভগবান বললেন, জরাবে শোনো, তোমার কাছেই আবার আমি পুজো নেব। হ্যাঁ, দিনের বেলায় তুমি পুজো করবে, আর রাত্রি বেলায় দেবতাগণ আমাকে পুজো করবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পাশেই ছিল অর্জুন। অর্জুন কি করলেন? ভগবানের দেহটাকে নিয়ে ওই প্রভাসের তীরে নিয়ে গিয়ে তাকে কোন শাস্ত্র বললেন অগ্নি দগ্ধীভূত করে দিলেন, আবার কোন শাস্ত্র বললেন অর্ধেক পড়াই করবার পর ওই দেহটাকে প্রভাসের জলে ফেলে দিলেন। শাস্ত্রে বললেন যে ওই আমাদের যেমন পুরো দেহটা পুড়ে যায়, নাভি কমলটা পুড়ে না, সেরকম ভগবানেরও নাভি কমলটা সেদিনকে পুড়েছিল না। আর ওই নাভি কমলটাকে নিয়ে আমার অর্জুন কি করেছে? প্রভাসের জলে ভাসিয়ে দিলেন। সেই দিন থেকে প্রথা আছে, সেই দিন থেকে আমাদের প্রথা আমরা মেনে চলে এসেছি। পিতা মাতা কেউ দেহত্যাগ করলে তার ওই অস্থি নিয়ে গিয়ে গঙ্গায় আমরা ভাসিয়ে দিই। আর এই করতে করতে এদিকে ওই যখনই ওটা ভাসিয়ে দিয়েছে, নীল হয়ে জ্বলতে জ্বলতে যখন ওই নদীর জলে প্রভাসের জলে ভাসতে ভাসতে যখন সমুদ্রে পতিত হয়েছে, এদিকে জরাব্যাধ হয়েছে বিশ্বাবসু। আর বিশ্বাবসু হয়ে রাস্তায় ওই জঙ্গলে জঙ্গলে ঘুরছে। আর যখন জঙ্গলে জঙ্গলে ঘুরছে, তখন বিশ্বাবসু দেখলো, হঠাৎ দেখতে পেল জলে আগুন জ্বলে জ্বলে যাচ্ছে, আবার নীল রঙের। এটা কি করে সম্ভব? তাই ছুটে গিয়ে যেই না হাত দেবে, সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, দাঁড়াও দাঁড়াও বিশ্বাবসু, হাত দেবে না, যদি তুমি হাত দাও জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শোনো, আমি এই নীল ভাবে জ্বলছি, যেমন আমি তেজস্পুঞ্জ রূপে আমি থাকবো নীল মাধব হয়ে। আমি নীলগিরিতে নীল মাধব হয়ে থাকবো। যদি কেউ দেখে ফেলে, তোমায় ব্যতীত আর কেউ যদি আমায় দেখে ফেলে, আমি সেদিনকে তোমার কাছে থাকবো না। আমি সেদিনকে চলে যাব ওই রাজা ইন্দ্রদুম্নের বাড়িতে, সেখানে গিয়ে আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হব। এবার বলবেন, এই জগন্নাথ মূর্তি কি করে হলো? এই যে আজকালকার দিনে বিগ্রহ সবাই তৈরি করে, ক্ষমা করবেন বাবা একটা কথা বলি, এই যে 21 গৌরাঙ্গ, 101 গৌরাঙ্গ, এগুলো যে হচ্ছে, সত্যি কি ভগবান হচ্ছে? মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন 24 বছর বয়সে, সেই সন্ন্যাস নেওয়ার পর মায়ের কাছে এসে শুধু মায়ের বদনটা দেখতে চেয়েছিল, বিষ্ণুপ্রিয়াকে দেখতে চেয়েছিল। অদ্বৈত আচার্যকে বলেছিলেন, যাও তুমি, কিন্তু তুমি শুধু আমার মাকে নিয়ে আসবে, আমি বিষ্ণুপ্রিয়ার বদন দেখব। আজকে দেখুন, নাকি 21 জন মেয়ে ছাড়া মহাপ্রভু কাঁদে উঠবে না। আবার মহিলা ছাড়া কোনো কথা না, হয়েছেও তাই। হে সমাজ, একটু চিন্তা করো, কোথায় এসে আমরা দাঁড়িয়েছি, কোথায় বা যাব? যে মহাপ্রভুকে একটা হরিতকি দেবার জন্য গোবিন্দ দাস তার কাছে রেখেছিল, নিজের জন্য নয়, ভগবানের জন্য, সেই ভগবান গোবিন্দ দাসকে ত্যাগ করেছিল। আর আমরা নাকি মহাপ্রভুকে নিয়ে এত ছেলে খেলা করব?
আর এই কথাগুলো আবার বলতে গেলে আবার অনেকে তেড়ে আসে কেন सच का तुम्हारे तो लट्ठा झुटका जगत भुलाए गरस गली गली शुरा बैठल बिका चोर के छाड़े साधु के बांधे पोतिक के लगाए फांसी धन्य कलिजुग तेरे तमाशा देखे दुख लागे और हंसी সবাই সবটাই জানে একটা নারকেল ভাঙতে হলে কিভাবে ভাঙতে হয় সেটা সবাই জানে এখনকার দিনে আর ভগবানকে নিয়ে ছেলে খেলা হচ্ছে এখনকার দিনে ভগবানকে রথ টানছে জুতো পরে কোথায় এসে আমরা দাঁড়িয়েছি गोका दुए कुत्ता का पुसे उसका बाछुरी रहेगा भूखा शाला संबंधी को अच्छा खिलाए बाप रहेगा भूखा अपनी पत्नी प्रेम ना पावे चिच्चा कावे दासी निजेर पत्नी प्रेम पावे ना दासी के अनेक टाका देवे किने देवे अपना पत्नी प्रेम ना पावे चिच्चा कावे दासी धन्य कलिजुग तेरे तमाशा देखे दुख लगे और हंसी निदाई गौर हरि बोल हरि बोल নরোত্তম দাস একটা শেষের সময় একটা পদ লিখে গিয়েছিলেন যে লক্ষ্মীর বার ব্রত করবে এই কলিযুগে ঘটবে যে লক্ষ্মীর বার ব্রত করবে তার বাড়িতে লক্ষ্মী থাকবে না যে দুষ্ট বুদ্ধিতা করবে যে লক্ষ্মী বার মানবে না অখাদ্য কুখাদ্য খাবে তার বাড়িতেই লক্ষ্মী পদার্পণ করবে রাধে রাধে হচ্ছে সরস্বতী তিনিও যার জ্ঞান থাকবে না যার বিবেক থাকবে না বৈরাগ্য থাকবে না শাস্ত্র অধ্যয়ন করবে না তাদের কাছেই সরস্বতী থাকবে মানুষ তাকে বলবে এই বড় বিজ্ঞ হ্যাঁ হচ্ছে দেখো কিছুই জানে না একটু বেশ ধারণ করে নিয়েছে বেশ হয়ে গিয়েছে তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি ক্ষমা করবেন বাবা আজকালকার দিনে যে কীর্তনিয়া ব্রাহ্মণ বৈষ্ণব এই জগৎটা উচ্ছন্নে যাওয়ার কারণ হচ্ছে ওরা নিতাই গৌর প্রেমানন্দে হয়ে আমাদের মতো কতিপয় বৈষ্ণব কতিপয় কীর্তনিয়ারা কতিপয় ব্রাহ্মণের জন্য আজকে দেশের এই অবস্থা সত্য কথা কেউ বলতে চাইছে না সবাই জানে কিন্তু সত্য কথা কেউ বলবে না বললেই যদি মেরে দেয় হয়েছিল আমার এক জায়গায় আমি গিয়েছিলাম ওই শুধু আমি বলেছিলাম সাধ্য কিভাবে করতে হয় দেখে যাও খেয়ে ব্রাহ্মণরা এমন চরম অশান্তি করলেন রাত্রেই আমাকে বাড়ি ফিরে চলে আসতে হলো থাক বাবা বেশি না জয় রাধে এই বিদ্যাপতি যখন ওই নীলমাধবকে দর্শন করতে গেল বিশ্বাবসু বললেন আর্যপুত্র তুমি দর্শন করো আর আমি চললাম ওই জঙ্গল থেকে ফুল ফল তুলে নিয়ে এসে আমি এখানে কাঠ সংগ্রহ করে নিয়ে এসে এই রোহিণী কুণ্ডতে আমি অগ্নি সংযোগ করে আমি এই নীলমাধবের সেবা পরিচর্যা করব হলো উনি চলে গেলেন আর এই বিদ্যাপতি দূর থেকে লক্ষ্য করলো একটা রোহিণী কুণ্ড রয়েছে যেখানে সদাই অগ্নি সংযোগ হয়ে আছে হ্যাঁ সেই রোহিণী কুণ্ডে হঠাৎ দেখা গেল একটা বায়স পাখি মানে কাক ওই বায়স পাখিটা উড়ে গিয়ে ঝপাস করে পড়ে গিয়ে ওই বায়স পাখিটা কি করেছে দেহ পরিবর্তন করে দেবতা হয়ে উড়ে উড়ে চলে যাচ্ছে আর বিদ্যাপতিকে বলছে বিদ্যাপতি আর্যপুত্র তুমি আর থেকো না এখানে যদি তুমি এখানে থাকো তোমার শ্বশুর তোমাকে পুড়িয়ে মেরে ফেলবে এই রোহিণী কুণ্ডে সে কোনো মতে চায় না যে তার ভগবানকে এখানে কেউ নিয়ে যাও তুমি চলে যাও তুমি গিয়ে রাজাকে নিয়ে এসো ছুটে গেলেন রাজাকে নিয়ে এলেন
দেখা গেল কি রাজাকে নিয়ে এসে দেখে আর এখানে নেই, নীলমাধব এখানে নেই। দৈববাণী হলো, যাও তোমরা ওই দধি সমুদ্রের জলে তিনটি কাষ্ঠ হয়ে। একটি কথা বলা হয়নি মায়েরা, এই যে জগন্নাথের যে বিগ্রহটা, ওটা কোন কাষ্ঠের তৈরি বলুন তো? নিম। কি বলেন মায়েরা? নিম কাঠ। আপনারা খবরে দেখেছেন নিম কাঠ? শাস্ত্র অধ্যয়ন করতে হয়। শাস্ত্রে বললেন এটা হলো দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম, ওটা নিম কাঠ নয়, ওটা শাল কাঠ নয়, ওটা সেগুন কাঠ নয়, দামি দামি কাঠ নয়, অত সোজা। আমার বাড়িতে কাঠ আছে, আমি নিয়ে গিয়ে ঠাকুর বানিয়ে নেব, সস্তা। ওই জন্য সেটাকে ধাম বলেছে, ধাম। ভগবানের এখনো পর্যন্ত তিনটি কাষ্ঠ ভেসে আসে, ওই দধি সমুদ্রের জলে তিনটি কাষ্ঠ ভেসে আসে। লোকজনের সহযোগিতায় পান্ডারা গিয়ে ওই তিনটি কাষ্ঠকে কোনো গাড়ি যানবাহনের দ্বারায় নয়, কাঁধে করে নিয়ে এসে এখানে কে তৈরি করে? মানুষ তৈরি করে। বিশ্বকর্মার গুরুদেব, নামটি ভালো করে শুনে নেন, অনন্ত মহারানা। বিশ্বকর্মার গুরুদেব অনন্ত মহারানা, তিনি ওই ভগবানের মূর্তি তৈরি করে। হ্যাঁ, এবারে আসুন, এই জগন্নাথ জানলো কিভাবে এটা যে জগন্নাথের মূর্তি? এরকম বা হবে কে জানলো? আমরা যেটা শুনি 21 দিন টাইম নিয়েছিল অনন্ত মহারানা, নিয়ে খাওয়া দাওয়ার নিয়ে আর তার যন্ত্রপাতি নিয়ে তিনি ওই দারু ব্রহ্ম নিয়ে ভেতরে প্রবেশ করলেন। দরজা জানলা বন্ধ করে দিয়ে দিনের পর দিন তিনি কি করলেন? 21 দিন সময় নিয়েছিলেন। 21 দিনের মধ্যে উনি বিগ্রহ, পূর্ণ বিগ্রহ তৈরি করবেন। এ রানী, এ তো ধৈর্য নাই, এ অধৈর্য হয়ে স্বামীকে খালি কোটা দিচ্ছে। দেখনি কেন? মরিছে তো মনে হয়। আরে 4-5 দিন হলো কোনো আওয়াজ পাচ্ছি না কেন? বলে দাঁড়াও না, তুমি কেন এরকম করো বলো তো, একটু দাঁড়িয়ে যাও। এই করতে করতে 10 দিন কেটে গেল। ঠিক 15 দিনের দিন রাজা মশাই চিন্তা করলো, আমার স্ত্রী গুন্ডিচা তো ঠিক কথা বলছে, এক কাজ করা যায়, তাহলে আমি গিয়ে দরজা খুলে দিই। আর যেই না দরজা খুলে দিয়েছে, কেউ নেই, শুধু দেখতে পেল যে 3টে মূর্তি দাঁড়িয়ে আছে, যাদের হাতগুলো অসম্পূর্ণ অবস্থায় আছে, চোখগুলো বড় বড়, পা দুটি নেই, দেখতে কালো। সেই মূর্তি দেখে মূর্ছা হয়ে গেল। দৈববাণী হলো, ইন্দ্রদুম্ন শোনো, এই যে প্রতিষ্ঠা হয়েছে, এই যে বিগ্রহগুলো তৈরি হয়েছে, এই বিগ্রহগুলো আর কেউ না, বিগ্রহ নয়, এই 3টে বিগ্রহ হলো জগন্নাথ, বলদেব, মাঝখানে আমার বোন সুভদ্রা। যাও তুমি নারদের কাছে গিয়ে, নারদের কাছ থেকে তুমি এক এক করে প্রতিষ্ঠা কিভাবে করতে হবে তুমি সব জেনে নাও। এবার মায়েরা বলবেন, নারদ কোত্থেকে জানলো? দাপর যুগে, অনেক কথা বাবা, দাপর যুগে যখন এই যে কৃষ্ণচন্দ্র রাজা হয়েছিল, তো দ্বারকার রাজা, কি 4টে ধাম আছে তো নাকি? কি কি 4টে ধাম? বদ্রীনাথ, রামেশ্বরম, আর দ্বারকাপুরী, আর জগন্নাথ ধাম। এই 4টি ধাম, আর কোনো ধাম নেই বাবা। এই 4টি ধামের মধ্যে দাপর যুগে দ্বারকাপুরীতে যখন রাজা হয়ে বসেছিলেন, যখন ঘুমাতে যেত, এই ঘুমন্ত অবস্থায় এই 8 জন মহিষী ছিল,
রুক্মিণী সত্যভামা, হ্যাঁ, এরকম করে 8 জন ছিল না? এই 8 জন শুনতে পেত রাজা আমাদের স্বামী যে নাকি সবার বিচার করে, সে আবার ঘুমে ঘুমে ভুল বকে রাধা রাধা রাধা। বলে বাহ, একটা পুরুষ মানুষ যদি আমার নাম কমলা, ধরুন আপনার নাম কমলা, আপনার স্বামী ঘুমন্ত অবস্থায় কমলা না করে যদি বলে পটলের মা, আপনার অবস্থা কেমন হবে বলুন? বলে কি জ্বালা। রুক্মিণী সত্যভামা এরা অষ্টমহিষী, এরা গিয়ে নালিশ জ্বালানেন কার কাছে জানেন? বড় মা রুক্মিণীর কাছে। ভুল বললাম, হরে কৃষ্ণ। বড় মা রোহিণীর কাছে গিয়ে নালিশ করলেন, হে রোহিণী দেবী, হে রোহিণী মা, বড় মা, আচ্ছা বলো তো, তোমারই ছোট ছেলে যদি ঘুমিয়ে ঘুমিয়ে একটা অন্য মেয়ের কথা বলে, সেগুলো কি সহ্য করা যায়? বলে কার কথা বলে? বলে রাধা রাধা করে উচ্চারণ করে। বা আরে এ তো তোদের পরম সৌভাগ্য রে। বলে কি? হ্যাঁ, পরম সৌভাগ্য। আরে যে রাধা তোদের স্বামীকে ভালোবাসতে গিয়ে বৃন্দাবনে না, তোর স্বামীকে ভালোবাসতে গিয়ে তার 10 অবস্থা হয়েছিল। ওই রাধারানী পাথর হয়ে গেছে রে। হ্যাঁ, দুঃখে পাথর হয়ে গেছে, জানিস? বলে তাহলে ওই রাধারানীর কথা আমাদেরকে শোনাতে হবে। বলে বাবা রে বাবা, ও সব কথা আমি বলতে পারবো না। যদি বলতে হয় সবার সামনে বলা যাবে না, একটা ঘরের ভেতরে বসে দরজা জানলা বন্ধ করে দিয়ে আবার দাঁড়িয়ে রাখতে হবে। কেন? এই কথাগুলি যদি কৃষ্ণ বলরামের কর্ণ করে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। কি করলেন? দাঁড়িয়ে রাখলেন সুভদ্রা মাইয়াকে। হ্যাঁ, সুভদ্রাজিও দাঁড়িয়ে থাকলেন, বললেন তোমার 2 দাদা এলে ভেতরে প্রবেশ করতে দেবে না। ঘরে যখন এইসব কথা আলোচনা হচ্ছে তখন কিন্তু আর সিংহাসনে ওরা বসে থাকতে পারছে না, ওরা ছুটে এসেছে। কৃষ্ণ এসে বলছে, ভাই ওই বোন আমাকে ওখান থেকে তুই সরে দাঁড়া, আমাকে প্রবেশ করতে দে। বলে না দাদা, এখানে প্রবেশ করা যাবে না, বড় মায়ের বারণ আছে। বলে বেশ, বারণ রয়েছে, প্রবেশ করতে দেওয়া যাবে না, কিন্তু শুনতে তো বারণ নেই। কি করলেন? কান পেতে শুনতে লাগলেন। আর শুনতে শুনতে ওই কি করলেন, যখনই শুনছে রাধারানীর 10 অবস্থার কথা, নিজে কি করলেন, থাকতে পারলেন না, তার হাতগুলো সংকুচিত হয়ে গেল। রাধারানীর দুঃখের কথা শুনে ভগবান, স্বয়ং ভগবানের হাত দুটো সংকোচন হয়ে, পা দুটো আর থাকলো না, চোখগুলো বড় বড় হয়ে গেল। তখন এই অবস্থা দেখে বলরাম দূর থেকে দেখতে পেয়ে গিয়ে ও ছুটে এসে যেই না ধরেছে, সঙ্গে সঙ্গে বলরামের এই অবস্থা। 2 দাদার এই অবস্থা দেখে বোন ভগিনী ওই সুভদ্রা গিয়ে যেই না ধরেছে, তারও একই অবস্থা। নারদ চিন্তা করলো, দ্বারকাপুরীতে ভগবান আছে, অনেকদিন তো দেখা হয় নাই, তাই আমি এবার ভগবানের কাছে যাই। তাই কি করলেন, বিনা বাজাতে বাজাতে যাই, বিনা বাজাতে যাই, বিনা বাজাতে বাজাতে যাই, বিনা বাজাতে বাজাতে যাই। নারদ সদাই মুখে হরি বাজাতে বাজাতে যায় যায় রে, বিনা বাজাতে বাজাতে যাই, বিনা বাজাতে বাজাতে যাই। এসে দেখলেন কি, সিংহাসনে তো রাজা মশাই নেই, তাহলে মনে হয় অন্তর্মহলে আছে। এবার হরিনাম করতে করতে অন্তর্মহলে গিয়ে দেখে না 3টে বিগ্রহ। এ তো কোনোদিন এই বিগ্রহ দেখেন নাই। চিন্তা করলো এসব বিগ্রহ কার? মনে মনে ভয়ে কি করলেন, ওই বিগ্রহগুলো দেখে চিৎকার করে বলতে লাগলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। আর যেই না নারায়ণ বলেছে, সঙ্গে সঙ্গে ওই বিগ্রহগুলো আবার নিজের জায়গায় এসে উপস্থিত হলো। কি? সেই কৃষ্ণচন্দ্র, ওই জগন্নাথ থেকে আবার কৃষ্ণ হয়ে গেলেন, বলদেব থেকে বলরাম হয়ে গেলেন, ওই সুভদ্রা ঝিউ থেকে সুভদ্রা মাইয়া হয়ে গেলেন। এবার নারদ মুনি জিজ্ঞেস করছে, প্রভু
এই যে বিগ্রহগুলো দেখলাম এগুলো কি নামে প্রতিষ্ঠিত হবে, কি নামে পুজো হবে? তখনই ভগবান নারদ মুনিকে বলেছিল, কলিযুগে যখন প্রথম কালে ওই ইন্দ্রদুম্ন রাজার মন্দিরে, হ্যাঁ, বিশ্বকর্মা যে মন্দিরটা বানাবে, এখনকার দিনে তো আমরাই মন্দির বানাচ্ছি, তখনকার দিনে কিন্তু ওই জগন্নাথের মন্দির যেটা গিয়ে দেখছেন ওটা কিন্তু মানুষের হাতে নয়, বিশ্বকর্মা নিজেই বানিয়েছেন। ওই মন্দিরটা নিজেই বিশ্বকর্মা বানিয়েছেন। এত কারুকার্য কারুর পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, একটু লক্ষ্য করে দেখবেন। এই নারদ মুনি কে বললেন, শোনো, আমি এই জগতে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে আমি ওখানে প্রতিষ্ঠিত হব। নারদ মুনির কাছে গেলেন কে? ইন্দ্রদুম্ন রাজা। এবার নারদ মুনি ঢেকিতে চাপিয়ে ইন্দ্রদুম্ন রাজাকে নিয়ে গেলেন ব্রহ্মলোকে। প্রতিষ্ঠা কে করবে? আজকালকার দিনে আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব। বলে ব্রাহ্মণ বৈষ্ণব কি হবে? যদি কেউ নয়ন জলে বিগলিত হয়ে একটু মন তুলসী দিয়ে ভগবানের ডাকে, তাতেই ভগবান কাফি। হ্যাঁ, ওই আমি ব্রাহ্মণ, আমি বৈষ্ণব, এর ছোঁয়া খাবো না, তার ছোঁয়া খাবো না, অত কিসের গোড়ামি? এখনকার দিনে অনেক ভক্ত বেরিয়েছে, ও মাছ খায়, ও মাছ খায়, ওর হাতে খাবো না। ও যদি মাইকের ফোন ধরে, আমিও ওর দ্বিতীয়বারে যে মাইকের ফোনটা ওটাও ধরবো। কত হিক্কার বাবা! আরে তুমি বলছো যে মাছ খায় সে নাকি ভগবান পাবে না? আচ্ছা বলো তো, সে যে যখন টাকাগুলো দান করছে সেটাকে স্বাচ্ছন্দ্যে পকেটে ঢোকাচ্ছে কি বাবাজি? হ্যাঁ, আচ্ছা ওই টাকাটাই কি কোনো রক্ত লেগে নেই? তখন যে থতু দিয়ে, আরে খাওয়া হয়ে গেল তো। রাধে রাধে। ভগবান বললেন, মাছ মাংস যে খায় সে কি আমায় পাবে না? পাবে। কিন্তু এখানে একটা কথা, বৈষ্ণবদেরকে আগেই বললেন সাধু সাবধান। কেন? এই যে দ্রব্যগুলো, মাছ মাংস পেঁয়াজ রসুন, হ্যাঁ, এই দ্রব্যগুলোর গুণ আছে। এই গুণটা ধীরে ধীরে তোমাকে কমিয়ে দিতে হবে। কিরকম? একটা দৃষ্টান্ত, একজন এক প্যাকেট সিগারেট খায়, তার ফুসফুসি একদম ফটাস হয়ে যাবে। সেই মুহূর্তে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারবাবু বলছে, যে পটল বাবু, এরপর থেকে আর এক প্যাকেট সিগারেট খাওয়া যাবে না, এরপর থেকে তুমি হাফ প্যাকেট খাবে, খাবে খাবে হাফ প্যাকেট খাবে। এরপরে তারপরে এবারে নিয়ে যাওয়া হয়েছে, বলে না আর হাফ প্যাকেট নয়, এবারে দুটো খাবে, সারাদিনে দুটো। তারপরে আবার নিয়ে যাওয়া হয়েছে, বলে এবার থেকে বাদ। হ্যাঁ, তাহলে ধীরে ধীরে আমাদেরকে কমাতে হবে। রাধে রাধে। যার যেটা খাওয়ার ইচ্ছে খান, কিন্তু গলায় তুলসী মালা পরুন, একটু ভগবানের তুলসী দেবীর কাছে গিয়ে বসুন। এই যে এখন কীর্তনীয়রা বলছে যে এই যে ছোট ছোট থালা, ছোট ছোট গ্লাস যে কোম্পানি তৈরি করেছে, ওরা নাকি ভুল তৈরি করেছে। আমার তো মনে হয় ওরা ঠিক করেছে। আরে যদি থাকে তাহলে তো ছোট থেকে শুরু করুক না। আরে ছোট যদি না হয় তাহলে বড় হবে কি করে? হ্যাঁ, যত ত্যাক্ত তত ব্যক্ত, যত নিচু তত উঁচু। হ্যাঁ, নিচু যদি না হতে পারো উঁচু হবে কি করে? তারপর বলে তুমিও তো একদিন ওই অবস্থায় ছিলে রে বাপ, তুমি আজকে হয়েছো, তাহলে ওদেরও সুযোগ করে দাও, ওদেরকেও গলায় মালা পরিয়ে দাও, ওদেরকে আলিঙ্গন করে কাছে টেনে নাও। হ্যাঁ, প্রত্যেকের কর্তব্য যে মানুষকে ভালোবাসতে হবে। মানুষের মধ্যেই ভগবান আছে। জীবের সেবা শিবের সেবা, সেটা না করে নিজেরা পুজো পাওয়ার জন্য আমরা কি করছি?
আমরা তাদেরকে থুৎকার করছি, আমি জাহির করছি আমি মাছ খাই না, আমি মাংস খাই না, এটা করি না, সেটা করি না। বাবা তোমার যদি এত কিছু আছে, তোমার রাগ কেন এত? কে এত রাগ কিসের? এত টাকা কিসের? হ্যাঁ, একটাই কথা বাবা, যখন ট্রেন চলে না, ট্রেনটা 1 মিনিটের জন্য দাঁড়ায়, ওই ভিড়ের সঙ্গে ঢুকে যাও, তুমিও ভেতরে ঢুকে যাও। আর যখন হরিবোল বলা হয় না, তুমি যদি একজন হরিবোল বলছে আর একজন বলে দেখি ওর কি হয়, ওই দেখতে দেখতে প্ল্যাটফর্মে পড়ে রয়ে যাবে, হরিবোল বলা হবে না। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাই ব্রহ্মার কাছে যখন নিয়ে গেলেন, ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা বললেন বসুন বসুন বসুন, একটু ধৈর্য ধরুন। নারদ, তুমি যাকে নিয়ে এসো আমি বুঝতে পেরেছি, ওর কি খবর আমি সব জানি, তুমি একটু বসো। ব্রহ্মা সেই সময় ভাগবত পাঠ অধ্যয়ন করেছিলেন, ভাগবত পাঠ করেছিলেন। এবার ব্রহ্মার একদিন সমান কত সময় বলুন তো, কে বলতে পারে? ব্রহ্মার একদিন সমান কত সময়? একটু নিজেরা মনে রাখুন। সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই 4ই যুগ একসঙ্গে হলে এক দিব্য যুগ গণি। এই 4টি যুগ মিলে একটা দিব্য যুগ। এই দিব্য যুগ থেকে 71 বার ফের হলে তাকে বলা হয় 71 মন্বন্তর। বুঝতে পারছেন? তাহলে সত্য তেতা দাবর কলি, সত্য তেতা দাবর কলি, সত্য তেতা দাবর কলি, এরকম করে 71 বার ফের। এবার 71 বার ফের হওয়াকে বলা হয় এক মন্বন্তর। আর ওই এক মন্বন্তর থেকে আবার 14 বার ফের হলে 14 মন্বন্তর। 14 মন্বন্তরে হয় ব্রহ্মার এক দিবস অধিকর। নিতাই গৌর হরি হরি বলে, ক্যালকুলেটারে ধরবে না বাবা। তাহলে এই সময়টা কেটে গেছে, তাহলে একটুক্ষণ সময় মানে কত সময় কি? এবার দেখা গেল কি, এখানে যে মন্দির তৈরি হয়ে গেছে, বিগ্রহ প্রতিষ্ঠা হবে, এ মন্দির তো সমুদ্রের ধারে, বালি সব উড়ে এসে ওই মন্দির কিন্তু ঢাকা পড়ে গেছে। দেখুন, খেল দেখুন, এ কি অত সোজা জিনিস? সবার হাতে হয়ে যাবে বাবা। আরো একটা কথা বলতে ভুলে গেছি বাবা, হরে কৃষ্ণ। এই যে জগন্নাথ বিগ্রহ, ওর বিগ্রহের ভেতরে এখনো জ্যোতিষপুঞ্জ আছে, সেই কৃষ্ণের যে নাভিকুণ্ড এখনো রয়েছে। ও জগন্নাথ আমি বানিয়ে দিলাম, হয়ে গেল জগন্নাথ, বাবা এখনো আছে, দেখে আসবেন। 12 বৎসর অন্তর ওই জগন্নাথের দেহটা পরিবর্তন করানো হয়। হ্যাঁ, যেদিনকে পরিবর্তন করানো হবে সেই সময়টাও আছে। সেই সময় থাকবে আষাঢ় মাস। আষাঢ় মাসের মল মাসে অন্ধকারের সময় ভগবানের দেহটা পরিবর্তন করানো হবে। যদি কেউ জগন্নাথ ধামে গিয়ে থাকেন, দেখে আসবেন, মন্দিরের পেছনেই ভগবানের সমাধি স্থল আছে, যেখানে ওই পুরনো কলেবরগুলো ফেলে দেওয়া। হ্যাঁ, আর ওই জ্যোতিষপুঞ্জ যে প্রবেশ করাবে সে কিন্তু সব থেকে বৃদ্ধ পান্ডা। আর ওই পান্ডা 1 মাসের বেশি সে বেঁচে থাকে না, সেও মারা যায়। এটাই গৌর হরিব। এই তো মন্দির তো সব বালিতে ভর্তি হয়ে গেছে। এদিকে দেখা গেল অনেক রাজা সেখানে রাজত্ব করে মরে গেছে। এবার এসেছে এক মুসলমান রাজা, তার নাম গালমাধব। এই গালমাধব একদিন ওই রাজ্যের কাজ করতে গিয়ে ও কি করেছে, একটা ঘোড়ার কাঁধে চড়ে যখন যাচ্ছে টগবগ করে ছুটতে ছুটতে, সেই সময় হঠাৎ ওই বালুকা রাশির উপর দিয়ে ছুটতে ছুটতে হঠাৎ করে ওই ঘোড়া সহ নিজে পড়ে গেছে বালিতে। পেছনে ফিরে দেখে কে ফেললো,
কেউ ঠেলে দিল নাকি? কেউ তো নেই। কি হলো তাহলে? লক্ষ্য করে দেখলো একটা ওই যে সুদর্শনের উপরে যে ধ্বজাটা থাকে না, সুদর্শন চক্রের উপরে যে ধ্বজাটা যেখানে পাল্টানো হয়, ওই ফলাটা বেরিয়ে আছে এই রকমটা, আর ওটায় ঘোড়ার খুর লেগে পড়ে গিয়েছে। গাল মাধব চিন্তা করলো, বাপ রে বাপ, এটা কি এমন একটা কি জিনিস? এই বলে কি করলেন, সব লোকজনের সহযোগিতা নিয়ে ওই মন্দিরটাকে খুঁড়ে পরিষ্কার করলেন। বালিগুলোকে খুঁড়ে পরিষ্কার করে দেখেন একটা মন্দির। সেই দিন থেকে সেখানে রাজত্ব করতে লাগলেন, আমি গাল মাধব, আমারই মন্দির। এদিকে ব্রহ্মা তার দেবতাগণকে নয়ে তিনি এলেন ওই যেখানে নেমেছিলেন, পৃথিবীর বৃহত্তম শ্মশান ভূমি, যাকে বলা হয়েছে জগন্নাথ ধামের একটি শ্মশান ভূমি, সেটা হলো স্বর্গদ্বার। ওই জায়গায় ভগবানের প্রতিষ্ঠার জন্য ব্রহ্মা তার দেবতাগণকে নিয়ে, ইন্দ্রদুম্নকে নিয়ে, নারদ মুনিকে নিয়ে ওখানেই এসে পদার্পণ করেছিলেন। এই জন্য ওখানে গিয়ে দেখে আসবেন ওই স্বর্গদ্বার, ওটার নাম হয়েছে স্বর্গদ্বার, স্বর্গ থেকে এসেছিল বলে স্বর্গদ্বার। আর পৃথিবীর বৃহত্তম শ্মশান হলো ওটাই। হ্যাঁ, ওই যে আজকালকার দিনে আমরা বলি না তারাপীঠের শ্মশান, না, একটু খোঁজ নিয়ে দেখবেন, ইতিহাস পড়বেন একটু, বৃহত্তম শ্মশান হলো ওটাই। সেই শ্মশানে যদি গিয়ে থাকেন দেখবেন কিভাবে পোড়াই করেন জানেন? সেখানে ঘি দিয়ে পোড়াই করা হয়, ঘি দিয়ে মানুষকে শুইয়ে দিয়ে, তার দেহটাকে শুইয়ে দিয়ে কিছু কাঠ দিয়ে ঘি দিয়ে মন্ত্রপুত করতে করতে ওই শেষ, আর যেটা থাকবে ওটাকে তুলে সমুদ্রে ফেলে দেবে। হ্যাঁ, ওখানে গিয়ে যদি কেউ মারা যায় তাকে আর পুনর্জন্ম হতে হবে। তারপর আবার একটা কথা আছে, এই কলিযুগের শেষ প্রান্তে সম্বলপুর গ্রামে বিষ্ণু যশার ব্রাহ্মণের বাড়িতে কল্কিদেব আসবেন, ভগবান আসবেন। আবার এই কলির অবস্থা খুব খারাপ আছে। একদিন এমন একটা আসবে, কেউ আর হিন্দু ধর্ম মানবে না, হিন্দু ধর্ম কেউ মানবে না। হিন্দুদের মেয়েদেরকে, মায়েদেরকে জোর করে তুলে নিয়ে যাবে মুসলমানরা, কাফের তুলে নিয়ে গিয়ে, যেটা বাংলাদেশে শুরু হয়ে গেছে বাবা, তুলে নিয়ে যাবে, তুলে নিয়ে গিয়ে জোর করে তাদের সতীত্ব নাশ করবে, তারপর তাদেরকে মেরে ফেলবে। ভগবান যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বললেন, আমার ধর্মের যখন গ্লানি হয়, আমার ধর্মের যখন অবমাননা হয়, আমি তখন আসি প্রতিষ্ঠা করবার জন্য, ওই দুষ্টদেরকে দমন করবার জন্য, পরিষ্কার করবে। তাই ম্লেচ্ছ নিবহনি ধনে কলয়সি কর বালম ধূমকেতু তুমি পিকমিপি করালম কেশবধীত কলকি শরীর জয় জগদীশ হরে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এবার এলেন, এসে ধীরে ধীরে অনেক কথা বাবা, অনেক রাত্রি অধিক হয়ে গেছে, এখানে বিশ্রাম করে দিই নাকি? কটা বাজলো? হ্যাঁ, কি বলেন মায়েরা? আচ্ছা, শেষের কাহিনীটা একটু বলে দিই, একদম শেষ প্রান্ত। মাঝখানে অনেক কথা, এই যে চারটে দুয়ার, কি কি দুয়ার, কেন এই চারটে দুয়ারে কে কে আছে। এই যে গালমাধব প্রথমে স্বীকার করতে চাইবে না, ব্রহ্মাকে দেখে ও ভয়ে পড়ে যাবে। ওখানে বায়স পাখি আসবে, বায়স পাখি এসে প্রমাণ দেবে যে এই মন্দিরটা যদি কোনো দেবতা বানায়, তাহলে এই মন্দিরের উপর দিয়ে কোনো যানবাহন, কোনো পশু পাখি উড়ে যেতে পারবে না। বায়স পাখি গিয়েছিল, জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ, অক্ষয় বট ওখানে শিকার উক্তি দেবেন, সিদ্ধ বকুল ওখানে শিকার উক্তি দেবেন। হ্যাঁ, আমরা দেখেছি, এটা ইন্দ্রদুম্নের মন্দির, বিশ্বকর্মা স্বয়ং বানিয়েছে। হ্যাঁ, উনি শিকার করবার পর ব্রহ্মার পায়ে গিয়ে পড়বে, ব্রহ্মা বলবেন যা, চারটি দুয়ারের মধ্যে একটি দুয়ার গিয়ে দেখে আসবেন যেখানে
ওই চামচিকে গুলো ঝুলে আছে, চামচিকে, ওরা হলো সেই মুসলমান, ওরা হলো সেই গাল মাধবের বংশ পরম্পরায়। যা তোরা সোনা দানা সব গুছিয়ে রাখবি। রাধে রাধে। জগন্নাথ প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে সবাইকে আশীর্বাদ করছে। গুন্ডিচা কেঁদে কেঁদে বলে, ওগো প্রভু গো, আমি তো তোমার নাম করবার জন্য কত কটু বাক্য বলেছি রাজাকে। বলে শোন, তোকে আমি মা বলবো না, মা আমি তোকে বলবো না, কিন্তু তোকে আমি মায়ের থেকে মাসির দরদ বেশি না, তোকে আমি মাসি বলে আখ্যা দেব, যেই 8 দিন তোর বাড়িতে গিয়ে থাকবো। রাধে রাধে। এবার বিদ্যাবতীর প্রথম পক্ষের ছেলেরা, প্রথম পক্ষের যে ছেলেগুলো কার, মাধবীর সন্তান, তারা কি করবে, পুজো অর্চনা করবে। হ্যাঁ, আর বিদ্যাবতীর যারা বংশধর, পিতৃকুলের যারা বংশধর, তারা কি করবে, তারা ওই রাঁধুনি, রাঁধুনি তৈলাগিরি, তৈলাগিরি করে না, জয় দেওয়া হয় না, তৈলা পূজারীর জয় দেওয়া হয় না, হ্যাঁ জয়, ওরা রাঁধুনির ব্যবস্থা করবে আর লক্ষ্মী দেবী রান্না করবে। হ্যাঁ, ভান্ডের উপরে ভান্ড দিয়ে 7টা ভান্ড দিয়ে রান্না হবে। আর সেই রান্নার ভোগ আগে জগন্নাথকে লাগানোর পরে বিমলা দেবীর ঘরে যাবে। বিমলা দেবী এ কালী, এও মায়ের আর একটি স্বরূপ। এই বিমলা দেবী প্রসাদের জন্য ওখানে গিয়ে স্থান নিয়েছিলেন। আর ওখানে যে জগন্নাথ আছে, সেই জগন্নাথের কাছে একজন আছে ভোলানাথ। সেই ভোলানাথকে গিয়ে দেখবেন, সেই ভোলানাথের এখনো তুলসীর দ্বারা পুজো হয়, তুলসীর দ্বারা পুজো হয়। আমরা বলি একে তুলসী দেব, তাকে তুলসী দেব, এ করব, সে করব, গিয়ে দেখে আসবে। এই যে প্রসাদগুলো হয়, এই প্রসাদগুলো সবার এঁঠো, ওই যে বস্তা করে যে বিক্রি হচ্ছে না, ওগুলো সবার এঁঠো গুলো। হ্যাঁ, এই যে একাদশীর পরে যে আমাদের পালন করতে হয় প্রসাদ সেবা করে, ওগুলো সবার এঁঠো। হ্যাঁ গো, কুকুর খাচ্ছে, মানুষ খাচ্ছে, ওগুলো যা পড়ে আছে ওগুলোকে ভালো করে ঝাঁটিয়ে ওগুলোকে বস্তায় পুরে বিক্রি হচ্ছে আনন্দ বাজারে। নিতাই গৌর হরি 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 বল। ইন্দ্রদুম্ন রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কি রে বেটা, কি হয়েছে, কাঁদছিস কেন? আমার 18 জন ছেলে, যদি 18টা ছেলে এক এক করে তোমার সেবা পুজোয় ব্যস্ত থাকে, তাহলে 18 ভাগ হবে। 18টা ভাগ যদি হয়, সাধারণ ভক্তকে ভক্ত বললে গণ্য করবে, ওদেরকে তো ঢুকতে দিতে চাইবে না। হ্যাঁ, ওদেরকে ঢুকতে দিতে চাইবে না। তার থেকে এক কাজ করুন, ওই 18টা ছেলেকে বিসূচিকা রোগে মেরে দেন। বাহ, দেখুন এত গাঢ় ভক্তি, ভগবান হয়ে নিজের ছেলেকেও মেরে দেওয়ার কথা বলছে ভগবানের জন্য। হ্যাঁ, 18টা ছেলে বিসূচিকা রোগে, তারা এক এক করে মুখ থেকে রক্ত উঠতে উঠতে তারা সবে মারা গেল। এক এক করে নিয়ে গিয়ে চন্দ্রভাগা, যে জায়গায় 18টা নালা আছে, ওই নদীটার নাম চন্দ্রভাগা। ওই চন্দ্রভাগার নদীতে তখন জল ছিল না বাবা, এক এক করে একটি একটি সমাধি দিল, সেখান থেকে একটি স্তূপ হয়ে গেল। তার নাম হলো 18টা ছেলে থেকে 18 নালা। এবার ধ্বজ যারা পাল্টায়, ধ্বজ এরা কারা? এই ধ্বজ যারা পাল্টায়, মন্দির যারা পরিষ্কার করে, এরা কারা জানেন? এরা হলো ওই ললিতার বংশধর। এই যে আমরা বলি জগন্নাথকে 108 কলসির দ্বারা, জগন্নাথ বলদেব সুভদ্রা জিউকে 108 কলসির দ্বারা স্নান করানো হয়। স্নান পূর্ণিমা গেল না, বলে না ভগবানের জ্বর হয়। ও শুধু ভগবান শুধু লীলা করবার জন্য বলে আমার জ্বর হয়েছে। এখনো ভগবানের বুকে স্পন্দন হয়, ডাক্তাররা দিয়ে দেখে। ওই কি যেন তেন ধাম নাকি? জগন্নাথ ধাম, পুরী ধাম। হ্যাঁ, সেই জগন্নাথ
বলেন না, জ্বরটা বড় কথা নয়, বড় কথা কি ললিতার বংশধর তারা কি বানের জলে ভেসে এসেছিল? তাদের হাতে আমি 15 দিন কাল সেবা পুজো পাবো। রাধে রাধে। অলক্ষে, এটা সবার সামনে নয়। কেন? লোকাপেক্ষা, মানুষরা ঠাট্টা বিদ্রুপ করবে। কি জগন্নাথ, সে সবর জাতিয়া তারাও যদি সেবা করে, কি ভগবানকে দেখো। আমাদের তো অহংকার হয়। আরে ভগবান যদি সবরের দাঁতে কাটা ফল যদি খেতে পারে, তুমি কত বড় মহাপুরুষ ব্রাহ্মণ হয়ে গেছো, তোমাকে ছাড়া পূজা হবে না? সবাই পুজো করবেন, যে যার পুণ্যে সে তার তোরে। মা মেয়ে ব্রত করে, ওই মা জল দিয়েছে বলে বৌমা বলে আমি তো বলি মা তো দিয়া দিচ্ছে। আরে না, মা দিয়েছে, মার পুণ্য হবে, তুমি দাও। প্রত্যেকেরই কর্তব্য। মনুষ্য জন্ম হওয়া একটাই কাজ, ভগবানের চরণে গিয়ে নিবেদন জানাও। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝড়মলে চুরি তুমি ফোটা বলে ফুটি গো দয়া, ঝড় বলে ঝরি তুমি হাসা বলে হাসি দয়া, কানা বলে কাঁদি। ফোটাও বলে ফোটাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ঝড় বলে ঝরি তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝড় বলে ঝরি তোমার অন্তপুরে আমার কিছু জানা নাই গো প্রভু। তুমি বিচারপতি, বিচার শালায় চোর সাজো গো প্রভু। ফোটা বলে ফুটি গো দয়াল, ঝড় বলে ঝরি তুমি হাসা বলে হাসি দয়াল, ঝড় বলে ছুরি। তুমি ফোটা বলে ফুটি গো দয়াল, ঝড় বলে ঝরি। সবাইকে আশীর্বাদ করে দিলেন। দেখে এক কোণে ইন্দ্রদম্ন রাজা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কিরে বেটা, আবার কি? তোর তো মনের বাসনা পূর্ণ হয়েছে। নয়ন জলে ভাসতে ভাসতে বলছে, প্রভু প্রভু গো, তুমি এমন একটি বর দাও যাতে আমি ভিখারি হয়ে যাই। এ কি বললি রে? ভিখারি হয়ে যাবি? হ্যাঁ গো, আমি যদি রাজকার্য সামলাই আমি কোনোদিন তোমাকে পাবো না। আমি যে তোমাকে দেখতে পাবো না, আমি ওই রাজার রাজত্ব নিয়ে আমি অহংকার নিয়ে বসে থাকবো। তার থেকে ভালো তুমি আমায় ভিখারি করে দাও, তুমি আমায় ভিখারি করে দাও। বেশ, যা, আজ থেকে তোকে আমি আশীর্বাদ করলাম। তুই যদি না 5 মুষ্টি ভিক্ষা করে নিয়ে আসিস, না যদি আমার ভান্ডে পড়ে, তাহলে কিন্তু লক্ষ্মী দেবী রান্নাঘরে ঢুকবে না। সেই দিন থেকে প্রথা হয়ে আছে, সেই দিন থেকে আছে এখনো। ওই ইন্দ্রদুম্ন রাজার বংশধরেরা, তারা রাজা নেই, তারা ভিখারি হয়ে 5 মুষ্টি ভিক্ষা নিয়ে এসে, চাল নিয়ে এসে ওই ভোগশালায় ওই হান্ডির মধ্যে ভান্ডির মধ্যে দিয়ে দেয়। আর তাই ইন্দ্রদুম্ন রাজা কেঁদে কেঁদে কি বলছে, আমি দিন ভিখারি, আমার নাই করি, মাগো একটি পয়সা দাও, আমি দিন ভিখারি, নেতাই গৌর হরি হরি বল।
দিন ভিখারি আমি নাই করি আমার একটি পয়সা আমি দিন ভিখারি আমার নাই করি একটি পয়সা নিজের জন্য চাই না আমি চাই যে আমি ভগবানের আমি নিজের জন্য চাই না চাই যে আমি ভগবানের দাদি তাই ঘুরে ঘুরে বাড়ি বাড়ি ঘুরে ঘরে বাড়ি বাড়ি আমি ভিক্ষা চেয়ে মরি আমি দিন ভিখারি তাই গৌর হরি হরি একটি পয়সা দিন ভিখারি নাই তো করি একটি পয়সা যারা আমায় ভিক্ষা দেবে তাদের শাখা সিঁদুর অক্ষয় রহিবে যারা আমায় ভিক্ষা দেবে তাদের শাখা সিঁদুর অক্ষয় থাকবে আর যারা আমায় ভিক্ষা দেবে তাদের পুত্র পরিজন ভালো থাকবে যারা আমায় ভিক্ষা দেবে পুত্র পরিবার ভালোই থাকবে আমি ঘুরি ফিরি বাড়ি বাড়ি ঘুরি ফিরি বাড়ি বাড়ি আমি ভিক্ষা চেয়ে মরি দিন ভিখারি নাই তো করি নিতাই গৌর হরি হরি একটি পয়সা আমি দিন ভিখারি আমার নাই করি একটি পয়সা আমার একটি পয়সা একটি পয়সা নিতাই গৌর হরি হরি জয় নিতাই। এই যে ভিক্ষা করলাম বলে আপনারা ভাববেন না যে গোপাল বাবু নিয়ে চলে যাবেন না, আমি কোথাও থেকে নিয়ে যাই না। কি করি, যেখানে কমিটি বৃন্দরা আছে ভক্ত সেবায় আমি দান করে দিই। যিনি কমিটি আছেন তিনাকে বলবো আপনি আসুন, এই ভিক্ষার যে অর্থগুলি রয়েছে আপনারা এই ভক্ত সেবায় লাগিয়ে দেবেন। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। আর একটা কথা বলে যাই আপনাদের, এই যে আজকে ছেলেরা, যে ছেলেরা এখনো যৌবনে পদার্পণ করেছে, সেই ছেলেরা আজকে এই জগন্নাথের মাসি বাড়ি তৈরি করেছে। কি ক্লাব? নিউ সুপারস্টার ক্লাব। ক্লাবেও শুরু হয়ে গেছে হরিনাম। তাহলে আপনারা একটু সহযোগিতা করুন, আপনারা হাত বাড়িয়ে দেন। আপনারা যদি না হাত বাড়িয়ে দেন তাহলে ছেলেগুলোর তো কষ্ট হবে। তাহলে আপনাদেরকে মা বলে আখ্যা দেওয়া হয়েছে। ভগবান বললেন ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু। ভক্তরা নাম রেখেছেন বাঞ্ছাকল্পতরু। ভগবানের সেবার ব্যবস্থা করে দেন। মা হয়ে আমরা, মা হয়ে বাবা হয়ে আমরা খেয়ে নেব, ভগবান তাকিয়ে থাকবে। দেন, হাত ভরে দিয়ে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। আরে ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। কান বদলে সবাই মিলে বলুন হরি হরি, কান বদলে সবাই মিলে বলুন হরি হরি। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয় প্রাণ ধন নদিয়া বিহারী, বিষ্ণুপ্রিয় প্রাণ ধন নদিয়া বিহারী। জয় সচিনন্দন। আচ্ছা মায়েরা একটু হবে তো সবাই মিলে।
হরি হর